যারা কলেজের ছাত্রছাত্রী আছো তোমাদের জন্য আবারও একটা গুরুত্বপূর্ণ বিষয়ে ভিডিও নিয়ে এলাম। আজকের ভিডিওটায় যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব তোমরা বোর্ডে একবার দেখে নাও। 1 নম্বর বিষয় থাকছে কলেজে পাস নম্বর কত। 2 নম্বর বিষয় থাকছে সাপ্লি পরীক্ষার নিয়ম, অর্থাৎ প্রত্যেকটা সেমিস্টারে সাপ্লি পরীক্ষার কি নিয়ম আছে সেই সম্পূর্ণ নিয়ম নিয়ে আলোচনা করব। গুরুত্বপূর্ণ পরের যে বিষয়টা, সাপ্লি থাকলে কিভাবে পাস করবে, অর্থাৎ কারোর যদি 1-2 পেপারে কোনো একটা সেমিস্টারে সাপ্লি থেকে থাকে তাহলে কিভাবে পাস করবে সেই বিষয়টা নিয়ে আলোচনা করব। তারপরের গুরুত্বপূর্ণ বিষয়, কত শতাংশ নম্বর থাকলে অনার্স টিকে থাকে, অর্থাৎ অনার্স টিকে থাকার জন্য কত শতাংশ নম্বর লাগে। আর শেষ গুরুত্বপূর্ণ বিষয় যে 75% থাকলে অনার্সের কি সুবিধা। এই শেষে যেটা আলোচনা করব যে 75% থাকলে অনার্সের কি সুবিধা, এটা যে নতুন সিলেবাস সেই সিলেবাস অনুযায়ী, অর্থাৎ যারা তোমরা 4 বছরের প্রথম সেমিস্টারের এখন পড়াশোনা করছো, 4 বছর অনার্স নিয়ে পড়াশোনা করছো, তোমাদের কি এক্সট্রা সুবিধা সেটা নিয়ে আলোচনা করব। চলো এক এক করে বিষয়গুলো বুঝে নাও। দেখো, কলেজে পাস নম্বর কত। কলেজের পাস নম্বর হচ্ছে এক একটা সাবজেক্টে তোমাকে 30% নম্বর পেতে হবে। এক একটা সাবজেক্টে কত? 30% নম্বর পেতে হবে। নতুন সিলেবাস অনুযায়ী 75 নম্বরের যে লিখিত পরীক্ষাগুলো আছে সেখানে তোমাকে কত পেতে হবে? 23 পেতে হবে। এবং 25 নম্বরের যে টিউটোরিয়াল আছে, 25 নম্বরের টিউটোরিয়ালে কত পেতে হবে? 25 নম্বরের টিউটোরিয়ালে 10-এ 3 অর্থাৎ 3 দুগুণে 6, 6 আর 2-এ তোমাকে পেতে হবে 8। অর্থাৎ তোমরা যারা অনার্সের স্টুডেন্ট আছো বা পাস কোর্সের স্টুডেন্ট আছো, তোমাদের মেজর সাবজেক্টে পাস নম্বর কত? প্রথম সেমিস্টারে 75-এর মধ্যে তোমাকে পেতে হচ্ছে 23, অর্থাৎ 75 মার্কসের যে পরীক্ষা সেখানে 23 পেতে হচ্ছে। এবং 25 মার্কসের মধ্যে 25 মার্কসের মধ্যে পেতে হচ্ছে কত? 8, অর্থাৎ 8 পেতে হচ্ছে। এবারে 50 নম্বরের যেসব সাবজেক্টের পরীক্ষা হয়, 50 নম্বরের সাবজেক্টের পরীক্ষায় 50-এ কত পেতে হচ্ছে? 50 নম্বরের যে সাবজেক্টের পরীক্ষা সেখানে কিন্তু 15 নম্বর পেতে হচ্ছে। এটা গেল প্রথম সেমিস্টারে। এবারে যারা তোমরা 3rd সেমিস্টার 5th সেমিস্টারের ছাত্রছাত্রী আছো, তোমাদের যে পেপার আছে, নর্মাল যে পেপারগুলো আছে 65 মার্কসের, অর্থাৎ 65 নম্বর, 65 নম্বরের মধ্যে তোমাদের পেতে হবে 20 নম্বর পেতে হবে পাস করার জন্য। টিউটোরিয়ালে আলাদাভাবে 30% পেতে হবে। আর তোমাদের যে সেক পেপার আছে 80 নম্বরের পরীক্ষা, সেই 80 নম্বরের পরীক্ষায় তোমাদের পেতে হবে 24 নম্বর। তাহলে বুঝতে পারলে পাস নম্বর কত? 30%। অর্থাৎ তোমাকে টিউটোরিয়াল বা প্রজেক্টে আলাদাভাবে 30% পেতে হবে এবং তোমাকে লিখিত পরীক্ষায় আলাদাভাবে 30% পেতে হবে। কেউ ধরো প্রজেক্টে বা টিউটোরিয়ালে কম নাম্বার পেয়েছো, 30%-এর কম পেয়েছো আর লিখে বেশি নম্বর পেয়েছো, সেক্ষেত্রে কিন্তু সাপ্লি এসে যাবে, এটা মাথায় রাখতে হবে। ঠিক উল্টোটাও তাই, যে তুমি ধরো এখানে 25 নম্বরের টিউটোরিয়াল আছে, টিউটোরিয়ালে 20 পেয়ে গেছো এবং তোমার 75 মার্কসের যে পরীক্ষা সেখানে ধরো তুমি কম নম্বর পেয়েছো, 23-এর থেকে কম নম্বর পেয়েছো, সেক্ষেত্রেও তোমার সাপ্লি আসবে। অর্থাৎ মূল কথা যেটা, সেটা হচ্ছে তোমাদের টিউটোরিয়ালে আলাদাভাবে 30% পেতে হবে এবং প্রজেক্টে আলাদাভাবে 30% নম্বর পেতে হবে। পরের যে গুরুত্বপূর্ণ বিষয়, সাপ্লি পরীক্ষার নিয়ম। এবার সাপ্লি পরীক্ষার নিয়মটা নিয়ে আলোচনা করব। এখানে বলে রাখি তোমাদের যে সাপ্লি পরীক্ষার ক্ষেত্রে যে বিষয়টা আছে, দেখো সাপ্লি পরীক্ষার ক্ষেত্রে তোমাদের বলবো যে তোমাদের 5 নম্বরের থেকে কম নম্বর, 5 নম্বরের থেকে কম নম্বর পেলেই তোমাদের সাপ্লি আসে। অর্থাৎ তুমি কোনো একটা সাবজেক্টে 30%-এর কম নাম্বার পাচ্ছ, 30%-এর কম নম্বর পেলেই তোমার কিন্তু সাপ্লি চলে আসবে। এই বিষয়টা তোমাদের মাথায় রাখতে হবে যে কোনো সাবজেক্টে যদি 30%-এর কম নম্বর পাও তাহলে সাপ্লি চলে আসবে এবং সেই সাপ্লি এলে তোমাকে আবার পরবর্তীকালে যখন সেই সেমিস্টারের পরীক্ষা হবে তখন তোমাকে পরীক্ষা দিয়ে সাপ্লিটা ক্লিয়ার করতে হবে। আমি তোমাদের আগেও বলেছি, আবারও বলছি, তোমাদের কলেজের সেমিস্টার হয় 1 নম্বর, 2 নম্বর,
3 নম্বর সেমিস্টার, 4 নম্বর সেমিস্টার, 5 নম্বর সেমিস্টার, 6 নম্বর সেমিস্টার। ধরো কেউ 1 নম্বর সেমিস্টারে তোমাদের সাপ্লি আছে, তোমাদের সেই সাপ্লি ক্লিয়ার করতে হবে 3 নম্বর সেমিস্টারে গিয়ে। 3 নম্বর সেমিস্টারে সাপ্লি থাকলে সেটা তোমাকে ক্লিয়ার করতে হবে কত, 5 নম্বর সেমিস্টারে গিয়ে। অর্থাৎ এই যে 1, 3, 5 এগুলোকে বলা হয় অড সেমিস্টার। আর এই অড সেমিস্টারের যে সাপ্লি পরীক্ষা হয় সেটা হচ্ছে জানুয়ারি ফেব্রুয়ারি মাসে সাধারণত অড সেমিস্টারের সাপ্লি পরীক্ষা হয়ে থাকে। তবে এখানে বলবো বিশেষ কিছু কারণে পরীক্ষা যদি একটু পিছিয়ে যায় সেক্ষেত্রে একটু পেছাতে পারে। সাধারণত সাপ্লি পরীক্ষাগুলো অড সেমিস্টারের সাপ্লি পরীক্ষাগুলো জানুয়ারি ফেব্রুয়ারি মাসে হয়ে থাকে। অড সেমিস্টার বলতে সেমিস্টার 1, সেমিস্টার 3 এবং সেমিস্টার 5-এর সাপ্লি পরীক্ষা। এবং ইভেন্ট সেমিস্টার যেগুলো আছে অর্থাৎ 2 নম্বর সেমিস্টার, 4 নম্বর সেমিস্টার, 6 নম্বর সেমিস্টার, এই ইভেন্ট সেমিস্টারের সাপ্লি পরীক্ষাগুলো জুন জুলাই মাসে হয়। তবে কিছুদিন এগোতে পেছাতে পারে যদি কোনো ইউনিভার্সিটির পক্ষ থেকে যদি কোনো সমস্যা থাকে বা ভোটের কারণে, বিভিন্ন কারণে কিন্তু এগুলো একটু পেছাতে পারে। আরেকটা বিষয় তোমরা অনেকেই জানতে চেয়েছো যে সাপ্লি পরীক্ষার সিলেবাস কি আছে। দেখো, তোমরা যখন যে সিলেবাসে পরীক্ষা দিয়ে সাপ্লি পেয়েছো সেটাই হচ্ছে তোমাদের সাপ্লি পরীক্ষার সিলেবাস। যে সিলেবাসে পরীক্ষা দিয়ে সাপ্লি পেয়েছো সেটাই তোমাদের সাপ্লি পরীক্ষার সিলেবাস। এবং তোমাদের বলবো, তোমরা যখন সাপ্লি পেয়েছো যে প্রশ্ন উত্তরগুলো পড়ে সাপ্লি পেয়েছো, আবার কিন্তু সেই একই প্রশ্ন উত্তরগুলো ভালো করে পড়ো, তখন হয়তো ভালোভাবে তৈরি হতে পারোনি সেভাবে, সেই কারণেই সাপ্লি এসে গেছে। অর্থাৎ তোমাদের কাছে যদি আগের স্টাডি মেটেরিয়াল থেকে থাকে সেই আগের স্টাডি মেটেরিয়ালগুলোকে ভালো করে কিন্তু তোমরা আবার সেগুলোকে স্টাডি করো। আরেকটা বিষয় এখানে বলার আছে যে কেউ যদি 5th সেমিস্টারে সাপ্লি পাও সেক্ষেত্রে তোমাদের কিন্তু 1 বছর গ্যাপ যাবে, অর্থাৎ 1 বছর কিন্তু সেক্ষেত্রে বেকার চলে যাবে। এবারে পরের যে গুরুত্বপূর্ণ বিষয়, সাপ্লি থাকলে কিভাবে পাস করবে। সাপ্লি থাকলে কিভাবে পাস করবে সেটার জন্য তোমাদের সবথেকে গুরুত্বপূর্ণ যে টিপস আমার তরফ থেকে সেটা হচ্ছে তোমাদের প্রিভিয়াস ইয়ার্সের প্রশ্নপত্র ফলো করা। বেশি না খেটে প্রিভিয়াস ইয়ার্সের প্রশ্নপত্র অর্থাৎ বিগত বছরের প্রশ্নপত্রকে ফলো করা। বিগত কত বছরের প্রশ্নপত্র তোমরা দেখবে, যদি তোমরা 2023-এ পরীক্ষা দিতে চলেছো, অর্থাৎ এই 2023-এ নয়, তোমরা 2023-এর স্টুডেন্ট 2024-এর প্রথমে পরীক্ষা দিতে চলেছো, সেক্ষেত্রে তোমরা কি করবে, সেক্ষেত্রে তোমরা 2021 সাল, 2020 সাল এবং 2019 সালের প্রশ্নপত্রগুলো ভালো করে দেখবে। কি বললাম, 2021, 2020 এবং 2019 সালের প্রশ্নপত্রটা তোমাদের ভালো করে দেখতে হবে। তারপরের গুরুত্বপূর্ণ বিষয়, কত শতাংশ নম্বর থাকলে অনার্স টিকে থাকে। দেখো, পাস করা আলাদা ব্যাপার, অনার্স টিকে থাকা আলাদা ব্যাপার। তোমাদের যদি সবকটা সেমিস্টার মিলিয়ে যদি 40% নম্বর থাকে তবে তোমরা কিন্তু অনার্সের সার্টিফিকেট পাবে। যদি তোমাদের 40% নম্বরের কম থাকে তাহলে তোমরা অনার্সের সাবজেক্ট পড়াশোনা করেও কিন্তু তোমরা অনার্সের সার্টিফিকেট পাবে না। তাই তোমাদের সবকটা সেমিস্টার মিলিয়ে 40% নম্বর অবশ্যই থাকতে হবে। সেক্ষেত্রে 30%-এ পাস করে যাচ্ছ, তবে কোনো সেমিস্টারে বেশি পেতে হবে, 40%-এর বেশি পেয়ে সেটাকে মেকআপ দিতে হবে, এইভাবে। অর্থাৎ তোমাদের যে কটা সেমিস্টার আছে সব সেমিস্টারে মিলিয়ে অনার্সের সাবজেক্টে 40% থাকলে তুমি অনার্স টিকিয়ে রাখতে পারবে। আশা করি এটাও বোঝাতে পারলাম। এবং শেষ যে গুরুত্বপূর্ণ বিষয়, নতুন যে নিয়ম এসেছে সিসিএফ সিলেবাস অনুযায়ী 4 বছরের যে সিসিএফ সিলেবাস আছে সেখানে অনার্সের ক্ষেত্রে 75 মার্কস থাকলে এক্সট্রা সুযোগ দেওয়া হচ্ছে। কি এক্সট্রা সুযোগ দেওয়া হচ্ছে, তোমরা যারা 6 সেমিস্টার পর্যন্ত তোমাদের টোটাল যোগ করে, নতুন যারা তোমরা সেমিস্টার 1-এর ছাত্রছাত্রী ভালো করে শোনো, তোমাদের 6টা সেমিস্টার যোগ করে যদি তোমাদের 75 মার্কস থাকে তাহলে তোমরা কিন্তু রিসার্চ পেপার পাবে, রিসার্চ করার সুযোগ পাবে। ডাইরেক্ট তোমরা রিসার্চ পেপার পাবে, রিসার্চ করার সুযোগ পাবে যদি অনার্সে 75% মার্কস রাখতে পারো। এটুকু তোমাদের বলে দিলাম। আরেকটা বিষয় তোমাদের এখানে বলবো যে তোমাদের কিন্তু যে 75 মার্কস পেলে রিসার্চ পেপার পাওয়া মানে এক্সট্রা অনেকটা বেশি সুবিধা, যেটা
পিএইচডি লেভেলে পাওয়া যায়। তাই তোমরা যথেষ্ট ভালো করে পড়াশোনা করার চেষ্টা করবে। আশা করি আজকের তথ্যগুলো তোমাদের সঙ্গে যে শেয়ার করলাম সেগুলো তোমরা আসলে উপকৃত হবে, এবং অবশ্যই তোমাদের কাছে আমার একটা অনুরোধ, অবশ্যই ভিডিওটাকে বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করে তাদেরও বিষয়বস্তুগুলো জানার সুযোগ করে দেবে।